So before everyone comes, let's introduce ourselves. Hi, I'm Instructor Radha and I'm your trainer. And can you introduce yourself? Yes, ma'am. Ma'am, আমার নাম সোম শুক্র মাঝি। আমরা বাগমুন্ডি থাকি। Can you try that in English? Yes, I am Som Shukla Maji and I am living in Bagmundi Okay, and joining Literacy India to improve our skills. Thank that's you. great. That's great. Thank you. Hi. Hi guys, my name is Shivam Maji. I am in nearest village Bagmundi Okay. and I was joined this NGO for improve my skills. Okay. Thank you. Thank you so much. Thank you. Don't be nervous. You're doing fine. Okay? Yes. Yes, please tell me. What's your name? My name is Mampika. I'm from Bagmundi. Okay. Right. Hello. Hi. ক্যামেরাটা একটু দূরে রাখতে পারো, তাহলে সবাইকে দেখতে পারবো। একটু দূরে 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 আরো দূরে রাখা যাবে? দূরে এটা ঠিক আছে? আর একটু দূরে কতজন আছো তোমরা? আমরা ম্যাম 5 জন আছি এখন আপাতত। আচ্ছা, হ্যাঁ না, টোটালি কতজন আছো? ম্যাম 20 জন মতো আছে। হ্যাঁ, তো একটু একটু দূরে রাখে না, সবাইকে দেখতে পারবো, তাই বলছি। পারফেক্ট, ঠিক আছে। আর সবাই আসলে গোল করে বসলে না দেখা যায়, আর টেবিলটা একটু দূরে, আরো দূরে রাখলে এমনি করে বসলে দেখা যাবে, ঠিক আছে? আপাতত ঠিক আছে, যখন আরো জন আসবে তখন বলছি। ওকে ওকে, আই থিঙ্ক আমরা শুরু করতে পারি। লেটস বিগিন। ঠিক আছে, দুজন এসছে। হাই হাই, গুড মর্নিং। হোয়াট আর ইউর নেমস? আর আপনার? Hi, hi. I'm Instructor Radha. My name is Radha. আর চিন্তা করতে কিছু নেই, আমি বাংলা জানি, বাংলাতেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, এক সেকেন্ড। আমি স্ক্রিনটা শেয়ার করব, আমাকে শুধু বলো তোমরা দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে? ঠিক আছে। সেকেন্ড। হ্যাঁ, আমার নাম দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? আচ্ছা, পারফেক্ট। Thank you. So welcome to Youth Employment Program Session 1. Okay? তো এই প্রোগ্রামটা কি? What is this program? এটাতে তোমরা কি এক্সপেক্ট করতে পারো? ফার্স্ট, যেরকম আমরা জানি এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, তো এটা আপনাদেরকে এমপ্লয়মেন্ট রেডি করবে। হ্যালো, হাই আদার্স, এক্ষুনি যারা জয়েন করলো, হ্যালো। আমাকে শুনতে পাচ্ছ তোমরা ঠিক করে? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ। ওকে ওকে, গ্রেট। সো হাই এভরিওয়ান, যারা এক্ষুনি জয়েন করেছো, হাই, আমার নাম রাধা অ্যান্ড বাংলাতে ইংলিশে দুটোতেই কথা বলতে পারো, ঠিক আছে? তো চিন্তা করতে কিছু নেই। ওকে ওকে, তো যেরকম আমি বললাম, এটা ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তো আপনারা বেসিক্স থেকে শুরু করব আমরা। তো এটা আমরা আপনাদের স্ট্রেংথ আর আপনাদের যেই এরিয়াগুলো, আমাকে উইকনেস ওয়ার্ডটা আমার ভাল লাগে না, তো আপনাদের যে বসে যাও। হ্যাঁ, তো আপনাকে ইন্ট্রোডাকশন আপনারা কিরম ইন্টারভিউতে করতে পারো, ইন্টারভিউতে কিরম আপনাদের কনফিডেন্স, বডি ল্যাঙ্গুয়েজ যেরকম আছে না, কিরম বসতে হবে, কিরম দেখতে হবে, ওইগুলোও আমরা ডিসকাস করব। ঠিক আছে? বেসিক্স যে কোয়েশ্চেন্স আছে, আজকাল স্কিলের কথাটা অনেক হয় না, শুনেছ? স্কিল,
সবাই শুনেছো পেছনে স্কিল স্কিল ওয়ার্ডটা স্কিল শুনেছো? ইয়েস অর নো? আমি কিছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। Yes, ma'am. ইয়েস, পেছনে যারা বসে আছে হাই হাই, আরো জন হাই শুনতে পাচ্ছ, একটু হাত তুলে হাই করো তো। পেছনে যারা বসে আছে হাই হাই। ভয় করার কিছু নেই এখানে, আমি ভূত না এসে খেয়ে নেবো, ঠিক আছে? একদম রিল্যাক্স হয়ে বসো। কিছু যদি না বুঝতে পারো প্লিজ হাত তুলে জিজ্ঞেস করবে, এটা তোমাদের অপরচুনিটি, ঠিক আছে? তো যেরকম আপনারা কিরম রেজিউম বানাবে, আর অনেক রকমের প্রশ্ন যেটা ইন্টারভিউতে করা মানে দে আস্ক, প্রবলেম সলভিং স্কিলস কিরম হয়, আপনারা কিরম একটা মিটিং এ বলবে, আপনাদের প্রফেশনাল বিহেভিয়ার একটা হয় না অফিসে গিয়ে কিরম আপনাদের সাথে যে কাজ করছে, কলিগসরা কাজ করছে, ওদের সাথে কিরম ব্যবহার করতে হবে। ওকে, তো ইন্টারভিউ রেডি আপনাকে এই প্রোগ্রামটা করে দেবে পুরো, ঠিক আছে? শর্টে বলতে গেলে পুরো ইন্টারভিউতে কিরম বিহেভ করতে হবে, আনসার করতে হবে, রেজিউম আপনাদের যে রেজিউম রাইট করে ওটা কিরম রাইট করবে। তো একটা নোটবুক রাখবে, যেই আমি নোটস বলবো যে কিছু আপনাদের আমাদের ফ্রেন্ডস আছে ডিসকাশন হবে, ওরা কিছু ভালো পয়েন্টস বললে অনেক নোটস বানাবে কিন্তু, ঠিক আছে? তো নিজের সাথে সবসময় একটা পেন আর একটা নোটবুক নিয়ে হাতে রাখবে, ঠিক আছে? and at the end of the program আপনারা একটা কমপ্লিশন সার্টিফিকেটও পাবে, ঠিক আছে? ওকে, সো আজকের সেশনটা কি? Today's session is what is employability and why does mindset matter? Mindset একটা বড় ওয়ার্ড, আমরা দেখব as we get into the lesson। আপনারা বুঝতে পারবে মাইন্ডসেট মানে কি। আপাতত শুধু এই ওয়ার্ডটা মনে রাখো, ঠিক আছে? মাইন্ডসেট, ঠিক আছে? পার্ট 2 আজকে আমরা দেখব গ্রোথ মাইন্ডসেট, আর তোমার ওটার প্রমিস কি করবে গ্রোথ মাইন্ডসেটে, ঠিক আছে? ওটাও দেখবো। আর এখানে কোনো টেস্ট হিসেবে নেই, কোনো রং আনসার্স নেই, জাস্ট শুধু সরাসরি অনেস্ট কনভারসেশন। ভয় পাওয়ার কিচ্ছুই নেই এখানে। আমিও আপনাদের থেকে শিখতে এসেছি, আপনিও আমাদের থেকে শিখতে এসেছেন, ঠিক আছে? রাইট? পেছনে যারা আসো, ঠিক আছে? আনসার আপনাদেরকে হচ্ছে, আমি সবাইকে শেখাচ্ছি। ওকে, when you think about finding a job, what is the first word that comes to your mind? একটু ভেবে দেখো, যেরকম আমরা এই ওয়ার্ড জব, ঠিক আছে, কাজ খুঁজতে হবে, তো যখন এটা বলছি আপনাদের মাইন্ডে কি আছে, কি আসছে ফার্স্ট ওয়ার্ড? কেউ বলতে পারবে? যেরকম আমি যদি বলছি ফাইন্ডিং দ্য জব, ফার্স্ট ওয়ার্ড কি আসে মাইন্ডে? শেয়ার করো, বাংলাতেও শেয়ার করতে পারো, ইংলিশেও শেয়ার করতে পারো, কোনো প্রবলেম নেই। পেছনে যারা বলছে ওটা শুনতে পাচ্ছি না, একটু এই করো, রিপিট করো। কেউ কিছু বললো? কি বলছে? ম্যাম কোনো ওয়েবসাইট বা ইউটিউবের মাধ্যমে আমরা জানবো যে কি ধরনের অপরচুনিটি আছে বা কোন কাজটা আমাদের জন্য সঠিক। ভেরি গুড। সো একটা ওয়ার্ড হতে পারো অপরচুনিটি, না? আর ওয়েবসাইট, জব সার্চ, ঠিক আছে। আর কি ওয়ার্ড? ফাইন্ডিং আ জব, যখন এটা বলছি তো মাইন্ডে কি কি আসছে? না, জব যদি একটা ওয়ার্ড আমি যদি বলি আপনাদেরকে জব, মাইন্ডে আর কি ওয়ার্ডস আসছে? অপরচুনিটি ভালো ওয়ার্ড, আর স্টেবিলিটি। স্টেবিলিটি, ভেরি গুড, ইয়েস। আমি পেছনের থেকেও আনসার্স চাই। পেছনে কে কে বসে আছে? হাই, একটু বলো, বলো। একটু সামনে যারা বসে আছে একটু হেল্প করো, পেছনে যারা বসে আছে শুনতে পাচ্ছি না ঠিক করে। যেরকম আমি ভাবলাম যে যখন আমি জব বলি ফার্স্ট আমার মাইন্ডে আসছে স্যালারি, ইয়েস।
জি হ্যাঁ বললো, তুমিও তো বলতে পারতে, বলো স্যালারি। হ্যাঁ, তারপরে এমনি ওয়ার্ডস গুলো বলো, কোনো ওয়ার্ড এখানে ভুল না, তো যে মাইন্ডে আসছে ওই ওয়ার্ডটা বলে ফেল, বাংলা হোক ইংলিশ হোক। আর কি ওয়ার্ডস আসছে যখন আমি বলি জব? ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, তারপর আচ্ছা, কমিউনিকেশন। ইয়েস। আর কেউ বললো না পেছনে? ওদেরকেও বলতে দাও, বলো পেছন থেকে। হাসলে হবে না গো, বলতে হবে। দু তিনজন পেছন থেকেও আনসার করো। ম্যাম ওরা বলছে স্কিল, বলছে ওরা। স্কিল, হ্যাঁ খুবই, একটু জোরে বলো ওখান থেকে, স্কিল বলে একটু শাউট করো তো দেখি। আমি জানতে চাই আপনাদের আহ, গলা আছে কিনা, আওয়াজ আছে কিনা, কিছু শুনতেই পাচ্ছি না, একটু চেঁচিয়ে বলো তো স্কিল। স্কিল, ভেরি গুড, স্কিল। আর কি? স্কিল একটা খুব ভালো ওয়ার্ড। আর পেছনের থেকে আরো চাই আমার আনসার্স। আর কি? স্কিল, স্যালারি, স্টেবিলিটি। আর কিছু আছে? ম্যাম আপনিই বলে দিন। না না, আমি চাই আপনারা বলুন। আচ্ছা, স্যালারি, বস, না বস, আচ্ছা ঠিক আছে। নেক্সট ওয়ার্ডে যা, এমপ্লয়েবিলিটি মানে কি? কেউ এটা কি রিড করতে পারবে? একটু জোরে একজন রিড করো তো। Employability means the skills, knowledge, and attitude that help a person get a job and succeed at work. ইয়েস, তো এটার মানে কি বুঝলাম একটু বলতে পারবে? And employability মানে হচ্ছে স্কিল, গুণ, জ্ঞান এবং অ্যাটিটিউড, যার মাধ্যমে একজন ব্যক্তি তার কাজের মাধ্যমে সফল হতে পারবে, সফলতা লাভ করবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তো আর এমপ্লয়েবল পিপল মানে কি? যে মানুষ, সে কাছে স্কিলস আছে, নলেজ আছে, কিন্তু যদি রাইট অ্যাটিটিউড নেই, ও কি সাকসেস হতে পারে লাইফে? অ্যাটিটিউড মানে বুঝছো সবাই? Attitude means discipline, which is we seen this um, 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 হাউ উই ডু ওয়ার্ক, এভরিডে বিহেভিয়ার। হুম। ঠিক আছে, এভরিডে বিহেভিয়ার আমাদের যে হয় ওটাকে অ্যাটিটিউড। আমি চাই সবাই আনসার করো, এটা শুধু একদম দুজনের ক্লাস না কিন্তু। আমি আবার বলছি, আপনারা বাংলাতেও প্লিজ রিপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো আপনাদের কাছে স্কিল আছে, ঠিক আছে, নলেজ আছে, কিন্তু রাইট অ্যাটিটিউড বিহেভিয়ার যদি নেই, আপনাদের যদি কোম্পানি হয়, আপনারা আপনারা কি ওই মানুষকে নেবেন নিজের কোম্পানিতে? পেছনে যারা বসে আছে আনসার করো। হ্যাঁ, আপনাদের আপনাদের একটা কোম্পানি আছে, খুব একটা দারুণ একটা মানুষ ইন্টারভিউতে এসছে, খুব পড়ালেখা আর একদম স্কিলস দারুণ, এক্সেলেন্টটা 10 মিনিটে করে দেয়, কিন্তু মানুষটা একদম কিটকিটে, কিচ্ছু বলে না, বিহেভিয়ারটা একদম বাজে। তোমরা কি নেবে ওকে নিজের কোম্পানিতে কাজ করতে? কেন? ওটাই রাইট অ্যাটিটিউড। ঠিক আছে, তো এমপ্লয়েবিলিটি মানে কি একটু জোরে সবাই বলো। স্কিলস, and attitude. পারফেক্ট। নাও এমপ্লয়েবল পিপল ক্যান মানে এই যে তিনটে জিনিস যখন জুড়ে যায়, স্কিলস, নলেজ আর অ্যাটিটিউড, তো কি হয়? একটা মানুষ ওয়ার্কস ওয়েল উইথ আদার্স। কেউ পেছন থেকে পড়তে পারবে? একটু উঠে দাঁড়াও তো, একজন উঠে দাঁড়াও আর পড়ো এটা। হ্যাঁ, এটা পড়ো। এমপ্লয়েবল পিপল ক্যান, দেখতে পাচ্ছ? হ্যাঁ পড়ো, সামনে এসে যাও। হ্যাঁ,
বলো। employ well people can. হ্যাঁ। Is it work well with others, communicate clearly, solve problems, learn new things. Very good. Thank you so much. So they can work well with others. সবার সাথে work করতে পারে. Whether it is manager, whether it is junior, client. Okay, সবার সাথে they can work well. Communicate clearly. Okay, communication মানে শুধু ইংলিশ না, কোনো মেসেজ হোক, কোনো ল্যাঙ্গুয়েজ হোক, ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারে। সলভ প্রবলেমস অ্যান্ড লার্ন নিউ। এটা যে লাস্টে আছে লার্ন নিউ থিংস, এটা কি আজকাল ইজ ইট ইম্পর্টেন্ট নাও টুডে? হ্যাঁ, Yes, sir. একটা জব পেয়ে গেছি, সারা জীবন ওটাই করব, কিন্তু লার্ন নিউ থিংস করবো না, তাহলে কি জবে থাকতে পারবো? না না, পেছনে পেছনে আনসার করো। কেন? Why is it important to learn new things? আমি চাই কোনো নতুন জন আনসার করে। Why is it important to learn new things? বাংলাতেও আনসার করতে পারো, কোনো প্রবলেম নেই, বলো। ম্যাম, এখন আমাদের টাইম এতটাই ফাস্ট হয়ে গেছে যে নতুন নতুন জিনিস রেগুলারলি আসছে, আর আমরা যদি নতুন জিনিস না শিখি তো আমরা পিছিয়ে যাবো। That's very true. Very, very true. যেরকম AI, হ্যাঁ, না? It's completely new. Right. Yes. Fun fact. একটা ফ্যাক্ট জানো? আচ্ছা, তুমি পড়ো, যে এখন আনসার করলে। ম্যাম, এরপরটা তো হ্যাঁ, পুরো পড়ো উপরটা। 7% of employees says attitude matters more than technical skills. LinkedIn Global Talent Report 2023. আর তার নিচেরটাও পড়ো, কোনো প্রবলেম নেই। 1 in 3 new employees lose their job in the first 90 days, not because of poor skills, but because of poor mindset. থ্যাংক ইউ। পেছনে যারা আছে, হ্যালো, এটা না একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভাবার, কিন্তু ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। 1 in 3 নিউ এমপ্লয়িজ, ঠিক আছে, সব 3 জনের 1 জন লুজ দেয়ার জব ইন দ্য ফার্স্ট 90 days। কেন? নট বিকজ অফ পুয়ার স্কিলস। আমরা ভাবি যে ও আমি তো ইংলিশ ঠিক করে বলতে জানি না, আমি জব পাবো না। না, সেটা না। ও আমি তো এক্সেল শিট করে জানি না, আমি জব পাবো না। না, বিকজ অফ পুয়ার মাইন্ডসেট। মাইন্ডসেটটা মানে কি? দ্য ওয়ে উই থিঙ্ক। মাইন্ড আর সেট দুটো আলাদা ওয়ার্ড, সেটা তো জানো সবাই। হ্যাঁ, পেছনে যারা আছে, হ্যালো, মাইন্ড আর সেট দুটো আলাদা ওয়ার্ড তো। আমি সবাইকে কিন্তু দেখছি, জানি কে একটু এমনি দেখছে, কে ওখানে একটু দেখছে, দেখছে, সব দেখতে পাচ্ছি আমি, কিন্তু এটা ভাবো না যে কারোর পেছনে তোমরা শিখে আছো, না না। তো মাইন্ডসেট মানে কি? যেমনি মানে যেরকম আমরা আমার মাইন্ডটাকে সেট করছি। যদি তোমরা শুধু নেগেটিভলি থিঙ্ক করতে চাও, তো মাইন্ডটা কি সেট হবে? রাইট অ্যাটিটিউড মাইন্ডটা সেট করতে হবে, সেটাই আজকে আমরা শিখবো। তাই মেইন থিং। তো কোনো দিনও নেভার থিঙ্ক ইন দিস ওয়ে দ্যাট ও I don't have skills, I will not get a job. No. If you're a good person, if you have right attitude, you will get the job. কেন কি যেটা আমরা ভাবছি না ইন্টারভিউতে, কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাও ওটাই দেখাবে। ওকে, সবসময় মনে রাখো, ইংলিশ যেটা স্কিল আছে, যা ইন্টারভিউ যেটা আছে অ্যাজ এ স্কিল, পুরোপুরি কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার। এটা স্কুল না যে গ্রামারটা লার্ন করে লিখে পাস করে যাবো, না। তো এটা আমাদের উপরে। আমরা যদি আমাদের মাইন্ডসেটটা ভালো রাখি, হ্যাঁ, শিখে যাব, হার্ড ওয়ার্ক করবো, শিখবো, দেখবে রাইট তোমরা পেয়ে যাবে। ওকে, মাইন্ডসেট। কোনো কোয়েশ্চেন আছে এই অবধি? কোনো কোয়েশ্চেন আছে মাইন্ডসেট মানে কি? যদি তোমরা বুঝতে পারছো না, প্লিজ হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করো।
বলো আমি- বলো। বলো, কিছু বলতে আসলে তো বলো। এখানে হ্যাঁ বলো, বুঝতে পেরেছো আপাতত মাইন্ডসেট মানে কি? হ্যাঁ। আরেকবার আরেকবার বলবো, কেউ চায় যে আরেকবার বলবো? হ্যাঁ, ঠিক আছে। মাইন্ডসেট মানে আপনাদের মাইন্ডটা ভালো করে সেট হওয়া। যেরকম আমি ইংলিশ জানি না, আমি এক্সেল জানি না, আমি এআই জানি না, কি করব, আমি তো পাবো না জব। এই যদি আমরা মাইন্ডসেট রাখি কোনোদিনও সাকসেস পেতে পারবো না। কেন কি আমরা আমাদের নিজেকেই আমরা কম ভাবছি। কিন্তু যদি আমরা এটা ভাবি, ইন্টারভিউতে যদি যাই আর বলি যে স্যার ম্যাডাম, যদি আমি এটা এখন জানি না কিন্তু আমি শিখে যাব, আমাকে একটু হেল্প করুন, ওটা কি? হ্যাঁ, ওটা কি আমাদের ওটা কি মাইন্ডসেট হয় যে হ্যাঁ এই মানুষটা কিন্তু শিখতে চায়। তাই বলছি উইলিংনেস টু লার্ন। উইলিংনেস মানে চাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মাইন্ডসেট। থিঙ্কিং, আমাদের থিঙ্কিং কিরম আছে ওটাতে আমাদের অ্যাটিটিউডও দেখা যায়। দেখেছো কিরম সবকিছু কানেক্টেড একটার সাথে একটা। মাইন্ডসেট ঠিক রাখলেই আমাদের অ্যাটিটিউডও ভালো হয়, ওটা বিহেভিয়ারে দেখা যাবে। যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, হাই এখন তো কথা বলতে শুনছো, বুঝতে পেরেছো মাইন্ডসেট মানে কি? কি মাইন্ডসেট বলো তো? মাইন্ডসেট মানে মাইন্ডসেট মানে বাংলাতে বলো, ঠিক আছে, যেটা বুঝেছো সেটাই বলো। মানে আমাদের যে নেগেটিভিটি আছে সেটা আমাদের ভাবা চলবে না, আমাদের আগ্রহী থাকা চাই কোনো জিনিসটা বলি যে আমি ডেফিনেটলি এটা করতে পারবো, তাহলে পারবো, নাহলে পারবো না। মানে না পারলে আমরা শিখবো এটা। হ্যাঁ, মানে কিন্তু কাজ, হ্যাঁ হ্যাঁ, কেন কি সেটার জন্য নিজেকে কিন্তু কম ভাবার কিছু নেই। মাইন্ডসেটটা ওটাই যে যেটা আমরা ভাববো যেটা করতে হ্যাঁ, পারবো, তাহলে ওটাই ভেরি গুড, ভেরি গুড, এটাই বেস্ট। দেখো এই কথাটা না ইংলিশে সবসময় মনে রাখবে, এভরিবডি ওয়াজ ওয়ান্স আ বিগিনার। এভরিবডি ওয়াজ ওয়ান্স আ, ঠিক আছে। এ তারপরেই তো বি শিখবো না, এটাই আর কিছুই না। আমার একটা স্টুডেন্ট আছে জানো, 87 ইয়ার্স, ও কিন্তু ওর গ্রাজুয়েশন হওয়ার খুব ইচ্ছে ছিল, ও করেছে আর গ্রাজুয়েটও হয়েছে। ওর রেজাল্ট এসছে, তার নেক্সট দিন ও মারা গেছে। মানে ওর কপালে ছিল যে গ্রাজুয়েট হবে। তো অনেক এরকম স্টোরিজ আছে। তো এভরিবডি ওয়াজ ওয়ান্স আ বিগিনার, ঠিক আছে? তো top 3 important employees want: good communication, reliability, willingness to learn. Reliable মানে কেউ জানে? শুনেছো এই ওয়ার্ডটা রিলায়েবল? শুনেছিলাম কিন্তু জানি না যে কি জিনিসটা আছে। ভেরি গুড। এটা যেটা বলছো না জানি না, একটা রুমের সামনে, এটা কিন্তু খুব একটা ব্রেভ, একটা খুব কারেজের ব্যাপার। ভেরি গুড, এই অ্যাটিটিউডটা কিন্তু রাখবে, ঠিক আছে? জানি না বলার। গুড, ভেরি গুড। রিলায়েবল মানে একটা মানুষকে ট্রাস্ট করতে পারি। আমাদের ফ্যামিলিতে একটা বা দুজন হয় না যে যেই কাজটা দিলে কিন্তু আমরা জানি যে ওরা করেই আসবে। হ্যাঁ, আমরা ওদেরকে ভরসা ভরসা করতে পারি। আছে না, সবসময় মা হয় ওটা। তো ওটাকে বলে রিলায়েবল পার্সন। ওই মানুষটাকে কিন্তু আমরা ট্রাস্ট করতে পারি। ওকে, এখানে কে কে আছে যে ভাবে যে হ্যাঁ আমি রিলায়েবল? সবাই আমাদেরকে আমার কাছে আসে, আমাকে কাজ দেয় আর আমি ওটা করি। কে কে রিলায়েবল পার্সন হাত তোলো তো। আমি রিলায়েবল, আমার কাছে মানুষজন আসে কাজ দিতে। পেছনে কেউ রিলায়েবল না? বাবা একটু হো রিলায়েবল। পেছনে কেউ আছে রিলায়েবল? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো 87% of employers say attitude matters more than skills, কিন্তু এরা ভালো মনে করে থাকবে। ওকে, রিলায়েবল, willingness to learn, good communication। একটা গেম আমরা
করবো, ঠিক আছে? টাইপ করবে না, এখন তোমরা বলতে পারবে। ওকে, ইউ উইল সি 3 রিয়েল ওয়ার্ক সিচুয়েশনস। পেছনে কি হচ্ছে আপনারা বসে যাও, তারপরে আমি শুরু করবো, কেন কি এটা খুব ইম্পর্টেন্ট। সেটেল হয়ে গেছে সবাই পেছনে? হ্যাঁ, শুনতে পাচ্ছো আমাকে? দেখতে পাচ্ছো একটু একটু? হ্যাঁ, আচ্ছা। দেখলেও না পারলে ভালো করে ইটস ওকে, আমি কিন্তু বলবো যা আছে। ওকে, we will play a game. Okay, what game? 3 situations, 3 real life situations আমরা দেখবো। ওটাতে আপনারা রেসপন্স করবেন যে আপনি এ করবেন, বি করবেন না সি করবেন। কোনো রাইট আনসার নেই কিন্তু, ঠিক আছে? আপনাদের কাছে সবার কাছে একটা নোটবুক আছে? নোটবুক বা পেন আছে? হ্যাঁ, আমরা এনেছি, আমরা এই মুহূর্তে ব্যাগে রয়েছে ম্যাম, নিয়ে নিয়ে আচ্ছা, আসবো। না কোনো প্রবলেম নেই। তাহলে আপনারা নিজের আনসারটা কিন্তু মনে রাখবো। এ চুজ করলাম, বি চুজ করলাম না সি চুজ করলাম, তিনটেই কোয়েশ্চেন আছে, সেটা তো মনে রাখতে পারবে হ্যাঁ। সবাই পেছনে? কেন কি সবার কাছে জিজ্ঞেস করবো আমি, কিন্তু তার জন্য বলছি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট সিচুয়েশন, নিউ টাস্ক। মানে আপনাদের কাছে যদি একটা, সাপোজ আপনারা একটা জব পেয়েছেন আর আপনাদের কাছে একটা নিউ টাস্ক দিচ্ছে। ওকে, ইট ইজ ইয়োর ফার্স্ট উইক। কেউ আছে পেছনের থেকে? আপনি যে সামনে বসে আছেন, মেয়ে, আপনার নাম কি বলেন? মাম্পি, মাম্পি। মাম্পি একটু পড়তে পারবি প্লিজ, শুধু এটা? it is your first week, a new job. Your manager give you tasks you have never done before. There are no ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনস। তো হ্যাঁ, পেছনে যারা বসে আছে, হাই, একটু দেখো, একটু দেখো এখানে। হ্যাঁ, তো সিচুয়েশন, ফার্স্ট সিচুয়েশনটা কি? ফার্স্ট সিচুয়েশন হচ্ছে হ্যাঁ, ব্লু। মাম্পি, তোমার পেছনে যে বসে আছে, তার পেছনে যে বসে আছে, ওকে একটু দেখো তো লাস্টে। হ্যাঁ, হাই হাই হাই, হ্যাঁ, শোনো, সিচুয়েশনটা বুঝতে পেরেছো না? আরেকবার বলবো? আচ্ছা, সিচুয়েশন হচ্ছে আপনি একটা নতুন জায়গায় জয়েন করেছেন, ঠিক আছে? ফার্স্ট উইক, ইট ইজ ইয়োর ফার্স্ট উইক। ইয়োর ম্যানেজার গিভস ইউ আ নিউ টাস্ক। টাস্ক মানে জানো, একটা ওয়ার্ক। নিউ টাস্ক আপনাকে দিচ্ছে, ওকে, which you have never done before. এই ইংলিশটা বুঝতে পারলেন? which you have never done before, আগে কোনোদিনও করোনি এটা। ওকে, নিউ টাস্ক দিচ্ছে। there are no instructions, কোনো ইনস্ট্রাকশনও নেই, ঠিক আছে? হ্যাঁ, এখন 3টে অপশন আছে, তুমি কি করবে। ওকে, আবার বলছি, এটা কিন্তু এটা রাইট আনসার, ওটা রাইট আনসার নেই। আমি শুধু জানতে চাই, আপনারা অনেস্টলি বলবেন আপনারা কি করবেন। বুঝছো? এ, আপনি কি অনলাইন সার্চ করে দেখবেন? ইউ ডু নট ওয়ান্ট টু লুক লাইক ইউ ডু নট নো। তো আপনি ম্যানেজার কাছে এটা দেখাতে চান না যে না আমি জানি না এটা। আপনি অনলাইন সার্চ করে, নিজেই সার্চ করে ওটা ফিগার আউট করে করে দেবেন। এটা হচ্ছে ফার্স্ট। কারা ওটা, এটা হচ্ছে ফার্স্ট। যদি এটা আপনারা চুজ করবেন, মাইন্ডে রাখবেন কিন্তু এ, ঠিক আছে? নাম্বার 2, ইউ আস্ক আ ম্যানেজার অর কলিগ স্ট্রেট অ্যাওয়ে, বেটার টু আস্ক দেন টু গেস। তো আপনি কি এখানে প্লিজ একটু কনসেন্ট্রেট করো। হ্যাঁ, যদি কথা বললে কিন্তু এটা বুঝতে পারবে না। এখানে নাম্বার 2, আপনি আপনাদের ম্যানেজারকে জিজ্ঞেস করবেন বা যে আপনার সাথে যে কাজ করে ওটাকে জিজ্ঞেস করবেন আর কাজটা শেষ করবেন। নাম্বার 2, নাম্বার 3, you try yourself, make mistakes and then ask for help. নাম্বার 3 হচ্ছে আপনারা নিজে একটু ট্রাই করবেন, মিস্টেক্স হলেও ঠিক আছে, করি, তারপরে দেখা যাবে। তো এ, বি, সি, আমি 30 সেকেন্ড দিচ্ছি, এটা একটু মনে রাখবেন আর বলবেন, ঠিক আছে? এ হলে এ চুজ করবেন, বি হলে বি চুজ করবেন, সি হলে সি চুজ করবেন, ঠিক আছে? এখানে কোনো রাইট আনসার নেই। আপনি কি করবেন এই সিচুয়েশনে সেটা চুজ করুন।
হ্যাঁ, নিজের কাছে আনসার রাখুন, কোনো প্রবলেম। ওকে, চুজ হয়ে গেছে সবার? হ্যাঁ, Okay. কে কে এ চুজ করেছে? আবার বলছি, এটাতে কিন্তু রাইট আনসার কিছু নেই, তো নিজের কাছে অনেস্ট থাকবেন। আবার বলছি প্লিজ, এটাতে কোনো রাইট আনসার কিছু নেই। ওকে, অনেস্টলি নিজেই আনসার করবেন। আবার বলছি, কে কে এ চুজ করেছে হাত তোলো। ওকে, কে কে বি চুজ করেছে হাত তোলো। বি। সবাই কিন্তু হাত তুলবে কে কে করেছে। কে কে সি চুজ করেছে হাত তোলো। সি। পেছনে কিছু জন আছে যেটা কোনো কোনো কিছুই চুজ করেনি, কি হয়েছে? এ বি সি, এ কে চুজ করেছে পেছনে হাত তোলো। আমি কিন্তু পেছনেই দেখছি। বি, বি, এ, এ, সি, পেছনে। আপনাকে বলছি না, পেছনে ম্যামকে তুমি না, পেছনে আর কে আছে? সি, লাস্ট বেঞ্চ। আপনি কি এ বি না সি? লাস্ট দুজন যে আছে, দু তিনজন। হ্যাঁ, সি। তার পাশে যে বসে আছে, ইয়েলো কুর্তির পাশে যে বসে আছে মেয়েটা। হ্যাঁ, হ্যাঁ, তুমি এ বি বা সি? কি? বি। ওকে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড সিচুয়েশনে যাচ্ছি। টিম প্রবলেম। ফার্স্ট প্রবলেম কি ছিল? কার মনে আছে ফার্স্ট প্রবলেম কি ডিসকাস করলাম? নিউ নিউ মানে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, ফার্স্ট প্রবলেমটা কি ছিল? যেরকম সেকেন্ড প্রবলেম হচ্ছে টিম প্রবলেম। ম্যাম ওটা ছিল হচ্ছে যে মানে প্রথম সপ্তাহে ম্যানেজার আমাকে কোনো একটা কাজ দিয়েছে। কারেক্ট, সো নিউ টাস্ক বা নিউ New task. ওয়ার্ক, রাইট? নিউ ওয়ার্ক যেটা দিয়েছে, নিউ টাস্ক। সেকেন্ড হচ্ছে টিম প্রবলেম। হ্যাঁ, টিম প্রবলেম। যে ইয়েলো কুর্তিতে বসে আছে ওই মেয়েটা, একটু ওঠো, সামনে এসো আর এটা পড়ো, জোরে পড়বে। হ্যাঁ, তোমাকেই বলছি। হ্যাঁ, এসে যাও, এসে জলদি এসো, জলদি এসো, আসো সামনে আসো, পড়ো। You are working on a টিম প্রজেক্ট। project. The deadline is tomorrow morning. Two team members have not done their part. তো বসে যাও। এটার মিনিং হচ্ছে পেছনে যে বসে আছে প্লিজ একটু এ করো। আমি কিন্তু তোমাদেরকেই দেখছি, সামনে যে বসে আছে ওদেরকে দেখছি না কিন্তু, ঠিক আছে? তো একটা নিউ প্রজেক্ট আছে, ঠিক আছে? তোমরা টিমে কাজ করছো, ডেডলাইন কখন কাল কখন সকালে। সাবমিট করতে হবে? পেছনে যে আছে বলো। হ্যাঁ, জোরে সবাই মিলে বলো। কাল সকালে। কাল সকালে। হ্যাঁ, আপনাদের টিমে দুটো মেম্বার আছে, ওরা কি কাজ করেছে? না। পেছনে ওরা কি কাজ করেছে? আমি না। জিজ্ঞেস করছি। একদম লাস্টে যারা বসে আছে, কাজ করেছে? না, আপনারাই কিন্তু রিপ্লাই করবেন, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। সামনে অনেক সবাই অনেক বলেছে, এখন পেছনে যে বসে আছে ওরা। হ্যাঁ, তো এই এই সিচুয়েশনে আপনারা কি চুজ করবেন? নাম্বার ওয়ান, ইউ টেক ওভার দ্য মিসিং ওয়ার্ক ইয়োরসেলফ। আপনি ওই কাজটা করে দেবেন, যে কাজগুলো মিস হয়েছে অন্যদের, ওটা আপনি করবেন। নাম্বার বি, ইউ অর্গানাইজ আ কুইক মিটিং অ্যান্ড মেক আ প্ল্যান টুগেদার। আপনি মিটিং ডাকবেন, ঠিক আছে, সবার সাথে। আর এখন কি করতে হবে আগে প্ল্যান করে ওই প্রবলেমটাকে সলভ করবেন। নাম্বার থ্রি, ইউ স্টে লেট অ্যান্ড কোয়াইটলি হেল্প দেম ফিনিশ উইথাউট সেইং এনিথিং। মানে ওদেরকে না বলে আপনি চুপচাপ একদম রাত্রির 3টে 4টে অব্দি আপনি কাজটা শেষ করে দেবেন, ঠিক আছে? কিছু বলবেন না আপনি, ওদেরকে কিছু না বলে ওদেরকে হেল্প করবেন কাজটা শেষ করতে। তো এ বি বা সি, 10 সেকেন্ড দিচ্ছি, নিজে অনেস্টলি নিজেকে জিজ্ঞেস করে চুজ করুন।
যে এইটা আমরা ওই তিনটার মধ্যে কোনটা আমরা চুজ করব, ঠিক আছে? তোমার নিজের কাছে রাখ, নিজের করে রাখ। আপনারা ওই কাজটা করে ওদেরকে বলে ইউ টেক ওভার দ্য মিসিং ওয়ার্ক ইয়োরসেলফ, আপনি পুরো কাজ করে দেবেন। নাম্বার 2 হচ্ছে একটা মিটিং ডাকবেন সবার সাথে, আর সবার সাথে প্ল্যান করবেন। বা নাম্বার 3, ওদেরকে কিছু বলবেন না, শুধু বলবেন হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো করতে, আর কিন্তু বেশি কিছু ঝগড়া টগড়া করবেন না। আপনি দেড় রাত্রি 2-3টে অব্দি বসে আস্তে আস্তে আপনাদের আপনি হেল্প করবেন ওদেরকে কাজটা ফিনিশ করতে করবেন। এ, বি বা সি, এ কে চুজ করবে? এ, এই কি কি চুজ করেছিস? ইউ টেক ওভার দ্য মিসিং ওয়ার্ক ইয়োরসেলফ। বি কে চুজ করবে? বি, বি কে চুজ করবে? ভেরি গুড। ওকে, সি কে চুজ করবে? ওকে, ওকে, ভেরি গুড। অলরাইট, এটা মনে রাখবে। এখন নেক্সট যেতে পারি? হয়ে গেছে, নেক্সট যেতে পারি। আপনারা বুঝতে পারছো এটা আমি কেন করছি? কেউ বুঝতে পারছে কেন এই সিচুয়েশন গুলো দেখছি? কেন বলো তো? Alright, এই সিচুয়েশন পরে যে আমাদের ক্রিয়েট হবে সেটা নিয়ে আগে চিন্তা করবো। হ্যাঁ, তোমরা নিজেকেই জানবে না কি সিচুয়েশনে আছো, কি মাইন্ডসেটে আছো। হ্যাঁ, তার জন্য। আচ্ছা, একটা জিনিস বলতে চাই আমি, এখন 40 মিনিট হতে চলছে, কিন্তু আমি আপনাদেরকে পড়ে আমার কিন্তু খুব ভালো লাগছে। এটা মনেই হচ্ছে না যে প্রথমবার আপনাদের কাছে ইন্টারাকশন করছি। খুব ভালো অ্যাটিটিউড, খুব ভালো ব্যাচ, এমনিই থাকবে, ঠিক আছে? প্লিজ রাইট অ্যাটিটিউড নিয়ে রাখবে, নিশ্চয়ই আপনারা কিছু শিখে যেতে পারবেন। ওকে, আমি প্রমিস করছি আমি কিন্তু 100% দেবো, কিন্তু ওই প্রমিসটা কিন্তু আপনাদের থেকে চাই। এক্সপেক্ট করতে পারি সব ক্লাস আসবেন, মিস করে। নেক্সট টাইম নোটবুক আর পেন সবসময় নিয়ে আসতেন। ওকে এই ক্লাস না, একটা টিচারের মতন একটা জিনিস বলছি, কোনো ক্লাস হয় জীবনে কিন্তু একটা ছোট নোটবুক আর পেন সবসময় হাতে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, নেক্সট সিচুয়েশন 3, ফিডব্যাক। পেছন থেকে কেউ আসতে পারবেন, এটা একটু পড়তে পারবেন প্লিজ? মাম্পির কাছে যে মেয়েটা বসে আছে ও পড়ো, রেড কালার। তুমি পড়ো, হ্যাঁ পড়ো জোরে জোরে জোরে। Your manager Your manager said your work is good, but show more confidence. You have the you leave the meeting. Yes, বসো। নাও, তোমার ম্যানেজার কিন্তু তোমাকে বলছে তোমার কাজটা খুব ভালো, কিন্তু ইউ হ্যাভ টু শো মোর কনফিডেন্স, ঠিক আছে? নাও ইউ লিভ দ্য মিটিং। তুমি কিন্তু মিটিংটা ছেড়ে দিয়েছো। কেন? 3টে অপশন। নাম্বার 1, you feel frustrated, the feedback was not helpful, you say nothing and move on। তুমি কিন্তু খুব ইরিটেটেড, ফ্রাস্ট্রেটেড ফিল করছো। আবার বলছি কিন্তু অনেস্টলি চুজ করবে। ওকে, তোমাদের যদি মাথাটা গরম হয় কিন্তু ওটাই চুজ করবে। আবার বলছি, নিজের কাছে অনেস্ট থাকবে। কিন্তু ইউ ফিল ফ্রাস্ট্রেটেড, কি ফিডব্যাক দিচ্ছে? শো মোর কনফিডেন্স। কিছু না বলে তুমি চলে যাও, মুভ অন, এই কথাটা কিন্তু ভুলে যাও। নাম্বার 2, you go back and ask for a specific example so you can improve। তো নাম্বার 2 হচ্ছে তুমি আবার ম্যানেজার কাছে যাবে and you ask for a specific example, মানে তুমি জিজ্ঞেস করবে যেই আমি প্রেজেন্টেশনটা দিলাম কোন জায়গাটা বা কি কি জিনিস আপনি দেখলেন আমার কাছে যে আপনাকে এটা বলার করলো যে আমি কনফিডেন্স আমার কাছে কম, কোন কোন জায়গা একটু আপনি দেখে বলতে পারবেন? কিন্তু কেন কি আমি বুঝতে পারছি না। আবার বলবো এটা সেকেন্ডটা। আচ্ছা, আপনি সাপোজ আপনারা আমার ম্যানেজার, ঠিক আছে? আপনারা সবাই ম্যানেজার, ঠিক আছে? আমি এই এমপ্লয়, আমি আসছি, আমি আপনার কাছে বলছি স্যার ম্যাডাম আমি যে প্রেজেন্টেশনটা দিলাম আর আপনারা বলছেন যে কনফিডেন্স নেই আমার, একটু প্লিজ হেল্প করবেন কোন জায়গায় বা কি কি জিনিস আপনি দেখলেন যে এটা দেখালো যে আমার কাছে কনফিডেন্স নেই। এটা যদি আপনি বললে আমার খুব ভালো হয়।
আমি এক্স্যাক্টলি আমি জানতে পারবো যে কোন কোন জায়গায় আমার কাজটা ইমপ্রুভ করতে হবে। এখন বুঝতে পারলে? হ্যাঁ, তো স্পেসিফিক এক্সাম্পল জিজ্ঞেস করবো। ওকে, ওটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ইউ ফিল অ্যাংশিয়াস and spend the day worrying about what you did wrong. এটাতে কিন্তু সবাই কিন্তু হাসবে, এটা আমি জানি। অনেকজন এই কেউ কিছু করে ব্যাস ওটা নিয়ে মাথা চেপে পুরো দিন গেল, ওদের কাছে জিজ্ঞেস করবে না, কিন্তু সারাদিন নিজের চিন্তায় থাকবে নিয়ে কি করলাম রে, কি করলাম আমি তো বুঝতে পারছি না, ও বাবা এটা হয়ে গেল, কি করবো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কিন্তু এটা করছি অনেক জীবনে, বাবা এত হাইপার হয়ে যেতাম, ওর কাছে ভেবে রাত্রে ঘুমোতাম না সব। ঠিক আছে, এ বি বা সি কোনটা আপনারা চুজ করবেন বলো? এ বি বা সি? কে এ চুজ করবে বলো? কে বি চুজ করবে? আচ্ছা, কে সি চুজ করবে? অনেস্টলি বলো, সি। আচ্ছা, আমি সি তে ছিলাম, এখন আমি বি তে এসে গেলাম, কিন্তু খুব কষ্ট করে এসছি বাবা। তো কিন্তু কোনো কোনো সময় আমি সি তে চলে যাই গো, সত্যি হ্যাঁ, বলছি। আমিও চাই এরকম। হ্যাঁ, আমি বি এর আমি তো বেশিই যাই ম্যাম ওইটাই। সি এর কাছে এসে যাই কিন্তু। হ্যাঁ, নাও প্লেয়ার টাইপ, আপনারা কি প্লেয়ার টাইপ এটা আমরা জিজ্ঞেস করবো। ওকে, কার মোস্টলি এ ছিল? এর কারোর ছিল তিনটের জন্য? সবই এ ছিল না, সবার মোস্টলি কে বি ছিল? বি বি বি। হুম, আবার দেখাচ্ছি কি কি চুজ করেছো কিন্তু বলে দাও। সিচুয়েশন এ, সিচুয়েশন 1-এ নিজে নিজে দেখে নাও, নিজেই দেখে রাখো, এটা আমার বলার কিছু নেই। ঠিক আছে, সিচুয়েশন 1, ঠিক আছে, এ বি সি কি চুজ করেছো নিজের মনে রাখবে। নেক্সট যাবো, নেক্সট হচ্ছে বি। আই থিঙ্ক তোমরা অনেকজন শুধু বি চুজ করেছো, বি বা সি। এটা হচ্ছে বি। ঠিক আছে, নেক্সটে যাব না পেছনে যেতে হবে? নাম্বার 2টা দেখাবো একবার। হ্যাঁ, না 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 ম্যাম, আচ্ছা, তো আপনারা কি মোস্টলি এ, মোস্টলি বি না মোস্টলি সি? হ্যাঁ হুম, এটা বি। বি, ভেরি হ্যাঁ। গুড। ওকে, বাকি জন পেছনে যে আছে কি মোস্টলি এ না বি না সি? সি। ম্যাম সি সি। সি, সি। আচ্ছা, তো যদি আপনারা বি হন তাহলেও ভালো, আপনারা কানেক্টেড, ইউ আর গ্রেট উইথ পিপল অ্যান্ড বিল্ড ট্রাস্ট ইজিলি। তো আপনারা যারা বি আছেন মোস্টলি, আপনারা কিন্তু মানুষের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ করে নেন, খুব ভালো কথা বলেন। ইয়েস, হয় এমনি? হ্যাঁ, ভালো কথা বলেন সবাই, হয়? হ্যাঁ, যারা যারা বি আছেন বাংলাতেই যদি বলেন, এটা ইংলিশের রিলেটেড না, এটা পার্সোনালিটি রিলেটেড। ওকে, ওটা হয়। আপনাদের সুপার পাওয়ার হচ্ছে ইউ ব্রিং টিমস টুগেদার। যদি প্রবলেম হয় সবাইকে আপনারা নিয়ে এসে আপনারা কাজ করেন, কিন্তু আপনাদের একটা জিনিস আছে যে ট্রাস্ট ইওর ওন জাজমেন্ট। যারা যারা বি বলেছে, নিজের জাজমেন্টও কিন্তু নিজেকে কিন্তু আরো বেশি ট্রাস্ট করার শুরু করো। ঠিক আছে, যারা বি আছে এটা একটু কম না? নিজেকে শুধু সবসময় ডাউট করতে থাকো। কে আছে বি? হাত তোলো, যারা বি আছে, এটা কি ট্রু? শুধু একজন, বাকি Yes, ma'am. সবাই না? ওকে, যারা যারা সি, আপনারা হচ্ছে ডিপ থিঙ্কার, আপনারা খুব লয়াল, কেয়ারফুল অ্যান্ড ডিপলি কমিটেড। আপনারা খুব কমিটেড, লয়াল, আর আপনাদের সুপার পাওয়ার হচ্ছে পিপল অলওয়েজ রিলাই অন ইউ। রিলায়েবল পার্সন যেটা বললাম না, মানুষরা কিন্তু আপনাদেরকে খুব রিলাই করে। তো ডু নট লেট সেলফ ডাউট স্লো ইউ ডাউন, মানে নিজের কাছে আপনারা আবার শুধু ডাউট করে করে নিজেকে কিন্তু স্লো করবেন না। আপনারা কি করেন, নিজেকে কিন্তু অনেক ডাউট করে কাজটা কিন্তু স্টপ করে দেন, করেন না আপনারা?
বি কি করে, বি নিজেকে ডাউট করে কিন্তু কাজটাও করতে থাকে। কিন্তু সি কি করে, নিজেকে এত সেলফ ডাউট করে যে ওই কাজটাই না, এটা তো হবেই না আমার ধারা, ট্রাই করবো না, ছেড়ে দাও দূর। তো অমনি সি, ঠিক আছে, এটা কিন্তু করবে না। ঠিক আছে, গ্রোথ মাইন্ডসেটটা কি, টু ওয়েজ অফ থিঙ্কিং। ফিক্সড মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট মানে কি, কেউ পড়তে পারবে, জলদি পড়ো। আই এম, হ্যাঁ I বলো। am just not good at this. I feel I am not good enough. Confident people are born that way. মানে কি, ফিক্সড মাইন্ডসেট। সবাই এমনি ভাবো যে ও আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, ইংলিশ কিন্তু পাবো না, আমি তো এমএনসি তে জব পাবোই না, আমি তো জানি না, আমি তো, ওটা তো মানে, ওরা তো মানে জন্ম থেকেই অমনি আছে, আমাদের তো নেই বোধহয়। ওটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেটটা কি, কে পড়বে গ্রোথ মাইন্ডসেট? মাম্পি পড়ো। I'm not good this at this yet, but I can প্র্যাকটিস practice. I failed. No, I know নাও। but work on confidence. It is a skill. I can build it. বিল্ড ইট। তো গ্রোথ মাইন্ডসেটটা কি, পেছনে যে বসে আছে প্লিজ এখানে কনসেন্ট্রেট করো। ইয়েলো কালার কুর্তির পাশে যে মেয়েটা বসে আছে ওকে বলো একটু এখানে দেখতে। ইয়েলো কালার কুর্তির পাশে যে মেয়েটা বসে আছে, ইয়েলো কালার কুর্তির পাশে মেয়ে বসে আছে, হ্যাঁ হ্যাঁ ওটা, হ্যাঁ আপনি আপনি ইয়েলো কালার কুর্তির পাশে, হ্যাঁ ওঠো 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 ওঠো, হ্যাঁ একটু কনসেন্ট্রেট করো। ঠিক আছে, গ্রোথ মাইন্ডসেটটা কি, গ্রোথ মাইন্ডসেটটা হচ্ছে আমি এটা পারি না কিন্তু তাও আমি প্র্যাকটিস করব। আচ্ছা আমি ইন্টারভিউতে গেছি, এই ইন্টারভিউতে আমি জব পাইনি, কোনো প্রবলেম নেই, আমি ভেবে দেখবো যে কি কি জিনিস আমি করলাম যার জন্য আমি ইন্টারভিউটা ঠিক হয়নি, ওটাতে আমি একটু কাজ করব। ওটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। সলিউশনে ফোকাস করে, প্রবলেমে ফোকাস করে না। ওকে, রিমেম্বার, ইট ইজ নট অ্যাবাউট হাউ স্মার্ট ইউ আর, ইট ইজ অ্যাবাউট হাউ হার্ড ইউ আর উইলিং টু ট্রাই। এখানে যারা যারা বসে আছো আমি ক্লিয়ারলি দেখতে পারি কে কে পুরো কনসেন্ট্রেট করছে, কে কে পুরো কনসেন্ট্রেট করছে না, এখানে দেখছে ওখানে দেখছে, নিজে লিখছে হাসছে। তো এটা কিন্তু হাউ স্মার্ট ইউ আর না, হাউ হার্ড ইউ আর উইলিং টু ট্রাই। কত তোমরা ট্রাই করছো, ওয়ার্ক হার্ড করতে, ট্রাই করতে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এই পুরো প্রোগ্রামে কিন্তু ফিক্সড মাইন্ডসেট রাখবে বা গ্রোথ মাইন্ডসেট রাখবে, কি মাইন্ডসেট রাখবে জোরে বলো সবাই, ফিক্সড মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেট? Mindset. Growth mindset. হ্যাঁ Growth mindset. Growth mindset. কারা কারা বলছো যে আমি ফিক্সড মাইন্ডসেট রাখবো, আমার ধারা কিছু হবে না, আমি বসেই থাকবো, আমি ট্রাই করবো না? ম্যাম একটু যাবেন তো এই গ্রোথ ফিক্স মাইন্ড। গ্রোথ মাইন্ডসেট কিছুই না রে, গ্রোথ মাইন্ডসেটটা কিছুই না। আমি যদি ফেল হলে গেলাম ঠিক আছে, আমি আবার ট্রাই করব, আমি ওটা শিখে ওটাকে আবার অ্যাপ্লাই করব। ঠিক আছে, ফিক্সড মাইন্ডসেটটা মানে কি, ও আমি তো খুব গরিব, ও আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমার ধারা হবেই না, ও ওরা তো খুব বড় পয়সা হয়েছে, ওরা তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওরা তো অমনি জন্ম থেকেই ওদের কনফিডেন্স, আমার ধারায় কিছু না। ওটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। নেগেটিভটা আগে থেকেই ভাবে রেখে, হ্যাঁ নিজের মধ্যে নেগেটিভটা আগে থেকেই মানে নিজের মাথায় নিয়ে রাখে। ফিক্স করে নেয়, আমার লিমিট এটাই না। ওকে, যারা হাত নেই পা নেই ওরা কি কি করছে, আমরা তো একদম হেলদি আছি না। হ্যাঁ। তো গ্রোথ মাইন্ডসেট রাখবে। ঠিক আছে, your mindset is equal to your layer type। ঠিক আছে, নাও আমি একটা সেন্টেন্স পড়বো, ঠিক আছে, আর আপনারা জলদি জলদি বলবেন যে এটা গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট। ওকে, I am just not a confident person. I will never be able to do this.
এটা গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট? Number 2, I did not get this job, so I emailed the manager asking for feedback. I did not get this job. আমি ইমেল করেছি ওই কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞেস করতে যে কেন কি হয়েছে যে আমি পাচ্ছি না। এটা গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট? Very good. I do not apply if I think I might not get the job. আমি অ্যাপ্লাই করি না যদি আমি ভাবি যে হ্যাঁ আমি তো ওই জবটা পাবোই না। Fixed mindset. Correct. Training is the company's job, not mine. আমি কেন ট্রেনিং নেব? তো কোম্পানি ট্রেন করবে, আমি কেন নিজেকে ট্রেন করব? গ্রোথ মাইন্ডসেট বা ফিক্সড মাইন্ডসেট? Fixed mindset. Interviews make me nervous, so I practice every week. Growth mindset. Growth mindset. That is the growth mindset. Yes. Now, প্রমিস করবে, এটা কিন্তু প্রমিস কার্ড। আমি চাই যে একজন কারোর কাছে মোবাইল আছে, হ্যাঁ একটা ফটো নেবে, এটা শুধু এটা জলদি তাড়াতাড়ি একজন ফটো নাও আর সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? তো আমি চাই যে আপনারাই প্রমিস করবেন যে মাই ক্লিয়ার টার্গেটস and my greatest strength is, ঠিক আছে? এটা কিন্তু বাড়িতে গিয়ে ভেবে আর সবাইকে দিয়ে দাও, হ্যাঁ? নেক্সট সেশনে আপনারা নিজেদের স্ট্রেংথ, নিজেদের উইকনেস, ওইগুলো আমরা প্র্যাকটিস করব। তো ফার্স্ট সেশনে আমি চাইছিলাম যে আপনারা আপনাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন, কারণ কি ফার্স্ট মাইন্ডসেটটা চেঞ্জ হলে বাকিগুলো আপনারা করতে পারবেন। ঠিক ছিল ফার্স্ট সেশন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার বাংলা বলতে এখন কি ভাল লাগছে। আমি কলকাতাতে আমাদের ফ্যামিলি 100 বছর ধরে ছিল। এখন ওই 6 মাস হয়েছে যে আমি চেন্নাইতে শিফট হয়েছি, কিন্তু আবার বাংলা পড়ার অপরচুনিটি পেয়েছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্লাসে আসবেন, ঠিক আছে? আমি কিন্তু স্ট্রিক্ট না, তোমাদেরকে খেয়ে যাব না, ঠিক আছে? ইংলিশে কথা বলবো, 10 বার শেখাবো, 120 বার শেখাবো, কোনো প্রবলেম নেই। গ্রোথ মাইন্ডসেটটা নিয়ে ক্লাসে আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই। ওকে, একটা রিকোয়েস্ট, আগের থেকে যদি হয় একটু আগে এসে যাও, ঠিক আছে? একটু দূরে থাকো তো বাড়ি থেকে একটু 10 মিনিট আগে করে নাও, ঠিক আছে? তো ক্লাসটা সবাই একসাথে শুরু করো, ঠিক আছে? বাই, টেক কেয়ার।